প্রিয় দর্শক, আজকে আমাদের জমিতে আমরা আসছি। আমাদের জমিতে এখানে কি রকমের ধান হয়েছে তো সেটা আপনাদের মাঝে আমরা শেয়ার করব। আমাদের এখানে প্রায় 1.5 বিঘা জমি, মানে আপনার প্রায় 75 78 কাটা, মানে শতাংশ আর কি, কাটা বলতে কি আর শতাংশর জায়গা। তো এখানে কিরকমের ফসল হয়েছে এবং আমাদের যে ইরি ধান যেটা দিয়ে আমরা বসে বসে কিছুদিন পরে কাটা পড়বে, তো সে ধানটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই চলুন আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমাদের ধান, এই যে এইটা হলো আমাদের ধান। ফসল হয়, তো এটা আছে আমাদের সেই ফসল। কিছুদিন পরে কাটা পড়বে। দেখেন ধানগুলো কি সুন্দর হয়েছে। ধানে ভাত হয়েছে, কেবল মানে নিচে হয়ে পড়ছে কিছুদিন আগে আমরা দেখছি, তখন কিন্তু ধানটা অতটা ভালো ছিল না, দুধ ছিল। তো এই যে ধান কিছুটা নষ্ট হয়ে গেছে, চিটা একটা একটা। এই যে, তো আপনারা সবাই দোয়া করবেন যেন ঝড় বৃষ্টি একটু কমই হয়, যেন আমরা ধানগুলো সই সালামত নিতে পারি। এই যে দেখেন, এখান থেকে ওই আটের ওই মাথা পর্যন্ত প্রায় আপনার 1.5 বিঘা ভুই। তো এখানেই আমাদের ধান। আবার রাস্তা মানে ওই আলের ওই পাশেও আছে। তো আজকে আমরা এটা ঘুরে ঘুরে আপনাদের সবাই দেখাবো। এটা সবাই একটু দেখাবো ঘুরে ঘুরে, ঠিক আছে? আহ, যাক, ধানগুলোকেই দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর ধান হয়েছে। একটু ঘুরে ঘুরে সুন্দর করে দেখাও আমাদের একটু। এই যে দেখেন আমাদের ধান, এই যে অনেক সুন্দরই হয়েছে বলা যায়। এই যে হলো মানে পয়েন্টের আইল বলে, এটা থেকে পানি ওঠে। তো এই পর্যন্ত আমাদের ধান। দেখেন এই যে এখান থেকে ওই যে আট দেখা যায়, ওই আট পর্যন্ত, আর এখান থেকে ওই আটের মাথা পর্যন্ত, আর এখান থেকে ওই যে মাথা পর্যন্ত আমরা যাবো। আপনারা দেখতে থাকুন। তো এই ধানই সবই আমাদের ধান, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। এখানে আইলটা অনেক আগের থেকে শুকনো আছে, জমিতে পানি নাই কিন্তু। এটাই হলো ধান ভালো হলেও হবে কি, যে সময় আমরা ধান বিক্রি করতে যাবো সে সময় ধানের দাম পাওয়া যায় না। এখন ধানের দাম ডাবল, কিনতে গেলে ডাবল দাম লাগে। যখন আমরা বিক্রি করতে যাব, ধানটা একটু মানে নিয়ম হয়েছে, এখানে একটু পাতলা পাতলা দেখা যায়, কিন্তু পাশের থেকে আবার অনেক ভালো হয়েছে। তো সামনের দিক দিয়ে দেখা যাক আর কেমন হয়েছে। আমাদের এদিকে কাদা থাকে সবসময়, আমাদের এদিকে ধান কাটতে অনেকটা কষ্ট হয়। যেটা ইসে এখন তো পানি নাই, কিছুদিন পরে দেখবেন এই পানিতে তলায় মানে খাল বলে, যার অঞ্চলে যা বলে। দেখেন এদিকে কেমন আছে, এখানে দেখি এখানে শক্ত আছে মোটামুটি, কিন্তু পানি উঠলে কাদা হয়ে যাবে, যা ডেবে যাবে। দেখেন এই ধানটা আবার আমাদের এখানে ধানটা একটু খারাপ হয়েছে এদিকে, কারণ ধান মানে যে বীজ সেটা মরে গেছিল, তারপর আবার দেওয়া হয়েছে, এই জন্য ধানটা এখানে খারাপ হয়েছে একটু। দেখি আমি এটা, এই যে এটা কি গুমরি ধান নাকি? ও হ্যাঁ, এটা গুমরি ধান, এটা পাকি গেছে দেখছেন। এই ধানটার ভিতরে হয়তো ভুলে লাগাইছিল, এই জন্য। ওরে ডাবা দেখছেন, এই ধান এর ভিতরে ধান কাটতে আমাদের কতটা কষ্ট হবে বোঝেন। আমরা খালি মনে সেটা দিতে পারি না, তাহলে ধান নিয়ে যাবো কিভাবে? এই দেখেন ওই পুরো 8 পর্যন্ত। এই যে এইটা হচ্ছে আমরা, এই আমাদের এইটা হচ্ছে 28 ধান, আর এইটা হচ্ছে আপনার ভোজন ধান। এটা এখনো আহ, ধান ফুলে কেবল বের হয়েছে, এখনো ধান ভিতরে চাউল হয় নাই। এই দেখেন, এই দিক দেখেন, এটা আবার ইয়ে হচ্ছে, লাল হয়ে গেছে। দেখেন এটা কিন্তু লাল হয়ে গেছে, দেখেন এটা পেকে যাবে কিছুদিন পরে। আর 8-10 দিনের ভিতরে এই ধান কাটা পড়ে যাবে, দেখছেন আমাদের ধান। জি বাবা, যাক, এদিকে ধানটা ওদিকে থেকে এদিকে ধানটা আরো অনেক সুন্দর হয়েছে, কারণ এদিকে ধানটা একবার মাথাটা সমান দেখা যায়, ওদিকে একটু উঁচা নিচে আছে, মানে ধানটা একটু খারাপ হয়েছে। তো এদিকে ধানটা আবার অনেক সুন্দর হয়েছে কিন্তু, বুঝছেন? এই দেখেন এদিকে ধানটা আবার মনে করেন যে সমান হয়েছে, কি সুন্দর হয়েছে ফসল, একদম ভালো সুন্দর লাগে এই দেখতে। এদিকে তাকে দেখেন, এতে অনেক সুন্দর লাগে দেখতে। ওদিকে, জি বাবা। ওই যে কলা গাছ দেখা যায়, ওই কলা গাছ পর্যন্ত আর এই পর্যন্ত, এটা আমাদের এখানে প্রায় 78 ধান চাষ করা। তো আমাদের ওদিকে আরো ধান আছে।
মনে হয় দেখে ভালো লাগলো। এই রাস্তা আটের পাশের ধান দেখছেন আবার একটু মানে নর্মাল হয়েছে, কারণ আটের পাশের ধান গাছের ছাওয়ার নিচে ধান সাধারণত ভালো হয় না, তো তার জন্য এই ধানটা হালকা একটু নিয়ম আছে। এই ধানগুলো কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই দোয়া করবেন যেন আমরা ধানগুলো শুকনোয় সই সালামতে বাড়ি নিয়ে আমাদের বছরিক খাবার ধান যেটা সেটা যেন পূরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।